হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন। আজকে আমি আপনাদেরকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে ফর্ম ফিল আপ বেরিয়েছে, সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদের যে ভ্যাকেন্সি বেরিয়েছে 15/4/2024 তারিখ এই ভ্যাকেন্সির স্টার্ট হয়েছে এবং 14/5/2024 তারিখ কিন্তু এর লাস্ট ডেট রয়েছে। তো কিভাবে আপনারা সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে অ্যাপ্লিকেশন করবেন সম্পূর্ণ পদ্ধতি ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাবো। চ্যানেলটিকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে রাখেননি চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন। তো আপনাদেরকে মোবাইলে অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং টাইপ করতে হবে www.rrbapply.government.in। এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করলে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে যাবেন। এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাদেরকে প্রথমে যে অপশন রয়েছে অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করে প্রথমে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানে গিয়ে ক্লিক করতে হবে। তারপরে আপনাদেরকে ওকে অপশানটাতে একবার ক্লিক করতে হবে। এখানে আপনাদেরকে কান্ট্রি অফ ন্যাশনালিটি, এখানে আপনাদের কান্ট্রিটা চুজ করতে হবে। তারপরে অপশন রয়েছে ফুল নাম, আপনাদের যে ফুল নেম রয়েছে সেই ফুল নেম, আপনাদের যে সার্টিফিকেটে রয়েছে সেই সার্টিফিকেটের ফুল নাম এখানে টাইপ করতে হবে। তারপরের অপশন রয়েছে রিটাইপ ফুল নেম, আরেকবার কিন্তু সেই ফুল নেমটা কিন্তু রিটাইপ করে দিতে হবে। তারপরের অপশন রয়েছে হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম, যদি আপনাদের নাম চেঞ্জ থাকে তাহলে ইয়েস অপশনে ক্লিক করে আপনাদেরকে আই আন্ডারস্ট্যান্ড আই এগ্রি এই অপশনে ক্লিক করতে হবে এবং আপনাদের যে চেঞ্জ নেম আছে সেই চেঞ্জ নেম এখানে টাইপ করতে হবে এবং আরেকবার কিন্তু এখানে টাইপ করে দিতে হবে। আর যদি আপনাদের নাম চেঞ্জ না থাকে তাহলে নো অপশনে ক্লিক করে দেবেন। তারপরে অপশন রয়েছে ডেট অফ বার্থ, এখানে ক্যালেন্ডারের অপশন রয়েছে, এখানে ডেট অফ বার্থ আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরের অপশন রয়েছে রিটাইপ ডেট অফ বার্থ, আরেকবার আপনাদেরকে এখানে রিটাইপ করে দিতে হবে ডেট অফ বার্থটা। তো এখানে ডেট অফ বার্থ রিটাইপ করার পরে অপশন রয়েছে জেন্ডার, এখানে আপনাদের যে জেন্ডার রয়েছে সেই জেন্ডার আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তারপরের অপশন রয়েছে রিসিলেক্ট জেন্ডার, আরেকবার আপনাদেরকে জেন্ডারটা রিসিলেক্ট করে দিতে হবে। তারপরের অপশন রয়েছে ফাদার্স নেম, এখানে আপনাদের যে ফাদার্স নেম রয়েছে সেই ফাদার্স নেম এখানে কিন্তু টাইপ করে দিতে হবে। আপনাদের যে সার্টিফিকেটে যে ফাদার্স নেম আছে সেই নাম কিন্তু টাইপ করে দিতে হবে। তারপরের অপশন রয়েছে রিটাইপ ফাদার্স নেম, আরেকবার ফাদার্স নেমটাকে রিটাইপ করে দিতে হবে। তারপরের অপশন হচ্ছে মাদার্স নেম, এখানে আপনাদের যে মায়ের নাম কিন্তু ফুল টাইপ করতে হবে। তারপরের অপশন হচ্ছে রিটাইপ মাদার্স নেম, আরেকবার মায়ের নামটা রিটাইপ করে দিতে হবে। তো মাদার্স নেম রিটাইপ করার পরে পরের অপশন রয়েছে এখানে আধার ভেরিফিকেশন, এখানে প্লিজ ইন্টার ইউর আধার কার্ড নাম্বার, আপনাদের যে আধার কার্ড নাম্বার রয়েছে সেই আধার কার্ড নাম্বারটা টাইপ করে দিতে হবে। তো এখানে আপনাদের আধার নাম্বার টাইপ করার পরে পরের অপশন রয়েছে ভেরিফাই ইউজিং আধার, এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে যে অপশন রয়েছে মাই আধার ডিটেলস আর সেম এজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা মার্কশিট, অর্থাৎ আপনাদের যে আধার কার্ডের যে ডিটেলস রয়েছে সেটার সঙ্গে যদি আপনাদের সার্টিফিকেটে যদি সেম থাকে তাহলে এই টিক মার্ক দিয়ে দেবেন। তারপরে এখানে আই কনফার্ম দ্যাট, এখানে যে ডিক্লারেশন রয়েছে এই ডিক্লারেশনে আপনারা টিক মার্ক দেবেন। তারপরে ভেরিফাই অপশনে গিয়ে ক্লিক করে দেবেন। তাহলে ভেরিফাই অপশনে ক্লিক করলে আপনাদের যে আধার ডিটেলস সেটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। তো আধার ভেরিফাইড হয়ে যাওয়ার পরে পরের অপশন রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আপনাদের যে ইমেল অ্যাড্রেস সেই ইমেল অ্যাড্রেস কিন্তু টাইপ করতে হবে। তো এখানে ইমেল আইডি টাইপ করার পরে পরের অপশন রয়েছে জেনারেট ইমেল ওটিপি, এই জেনারেট ইমেল ওটিপি অপশনে গিয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেল আইডিতে ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, সেই পাসওয়ার্ড কিন্তু এখানে বসাতে হবে। এখানে ইমেলের ওটিপি বসিয়ে দিলাম। তারপরে পরের অপশন রয়েছে মোবাইল নাম্বার, এখানে আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার এখানে টাইপ করতে হবে। মোবাইল নাম্বার টাইপ করে দেওয়ার পরে পরের অপশন রয়েছে জেনারেট মোবাইল ওটিপি, এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। মোবাইলে কিন্তু একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, সেই পাসওয়ার্ড কিন্তু এখানে বসাতে হবে। তো এখানে মোবাইলের ওটিপি এবং ইমেল ওটিপি কিন্তু বসানো হয়ে গেছে। এখানে তার পরের অপশন রয়েছে ক্রিয়েট ইউর পাসওয়ার্ড, এখানে আপনাদেরকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট, তো কিভাবে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন পাশে কিন্তু আমি এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি, সেইভাবে কিন্তু আপনারা পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নেবেন। এখানে ক্যাপিটাল, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার দিয়ে কিন্তু একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো পাসওয়ার্ড ক্রিয়েট করার পর কনফার্ম পাসওয়ার্ডে কিন্তু আপনাদেরকে সেম পাসওয়ার্ডটাই কিন্তু আরেকবার টাইপ করতে হবে। তো পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড টাইপ করার পরে আপনাদেরকে পরের অপশন রয়েছে এখানে ক্যাপচা কোড, এখানে যে ক্যাপচা কোড দেওয়া রয়েছে এই ক্যাপচা কোডটা কিন্তু এখানে আপনাদেরকে টাইপ, তো ক্যাপচা কোড বসানোর পরে আপনাদেরকে এখানে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনটাতে আপনাদেরকে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। আপনাদের সামনে এরকম কিন্তু একটা অপশন চলে আসবে, আপনাদেরকে আই হ্যাভ রিচেক দ্য অ্যাবভ ডিটেলস অ্যান্ড ফাউন্ড কারেক্ট, এই যে টিক মার্ক এই টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এখানে প্রসিড অপশনটাতে ক্লিক করে দেবেন।
প্রসিস্ট অপশনে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে কিন্তু সাইন ইন করতে হবে। তা সাইন ইন করার জন্য আপনাদের যে ইমেল আইডি, সেই ইমেল আইডি বসিয়ে দেবেন বা মোবাইল নাম্বার, এখানে যে পাসওয়ার্ড ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ড বসিয়ে দেবেন এবং এখানে যে ক্যাপচা কোড দেওয়া রয়েছে ক্যাপচা কোডটা এখানে দেখে দেখে বসিয়ে দিবেন এবং লগ ইন অপশনে গিয়ে ক্লিক করে দেবেন। তো লগ ইন অপশনে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হয়ে গেছে। এবার আপনাদেরকে এখানে পেজটাকে নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দুটো অপশন রয়েছে আপনাদেরকে সাব ইন্সপেক্টর এবং এখানে অপশন রয়েছে কনস্টেবল। তো এবার আপনারা যেটাতে অ্যাপ্লিকেশন করবেন সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু করবেন। তো এখানে আপনাদেরকে আমি কনস্টেবল পদের জন্য অ্যাপ্লিকেশন করে দেখাবো। তাই এখানে কনস্টেবল পদের জন্য আই এম নট কারেন্ট রিভার্ড বাই এনি আরআরবি বা আরসিসি, এই যে টিকমার্ক অপশন রয়েছে এই টিকমার্ক একবার দিতে হবে। তারপরে আপনাদেরকে এখানে নেক্সট অপশনটাতে ক্লিক করতে হবে। নেক্সট অপশনটাতে ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম কিন্তু একটা অপশন চলে আসবে, আপনাদেরকে এখানে কেটে দিতে হবে। তারপরের অপশন রয়েছে এখানে আপনাদের নিচের দিকে পেজটা স্ক্রল ডাউন করতে হবে এবং এখানে মেরিটিয়াল স্ট্যাটাস আপনাদের যেটা রয়েছে সেটা দিয়ে দিবেন। তারপরে আপনাদের যে রিলিজিয়ান রয়েছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এখানে নানা ধরনের রিলিজিয়ান রয়েছে, সেই রিলিজিয়ান সিলেক্ট করবেন। তারপরে ডু ইউ উইশ টু অ্যাভেল ফি এক্সামশন, আপনাদের যে ফিস সেটা কিন্তু যদি ছাড় থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন, না হলে নোতে ক্লিক করবেন। তারপরে আপনাদের অপশন রয়েছে মাদার টাং, এখানে আপনাদের যে মাদার টাং রয়েছে মাতৃভাষা, সেই মাতৃভাষা সিলেক্ট করবেন। তারপরে চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশন, অর্থাৎ পরীক্ষার জন্য যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন। আসামিজ রয়েছে, বেঙ্গলি, ইংলিশ, গুজরাটি, হিন্দি, কানাডা, তারপর নানা ধরনের কিন্তু এখানে যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে, যে ল্যাঙ্গুয়েজে আপনারা দিতে চান সেই ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করে দেবেন। তো বেঙ্গলি এখানে কিন্তু যারা সিলেক্ট করবে বেঙ্গলি অপশনটা সিলেক্ট করবেন। তারপরে পার্মানেন্ট ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশন 1, এখানে আপনাদের কিন্তু একটা আইডেন্টিফিকেশন মার্ক কিন্তু দিতে হবে। তো এখানে আমার যে আইডেন্টিফিকেশনের মার্ক সেটা দিয়ে দিলাম। তারপরে এখানে আরেকটা কিন্তু পার্মানেন্ট ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশন 2, আর একটা কিন্তু শনাক্তকরণের কিন্তু চিহ্ন কিন্তু এখানে আপনাদেরকে আইডেন্টিফিকেশনের মার্ক কিন্তু দিতে হবে। আর একটা আইডেন্টিফিকেশন মার্ক দিয়ে দেওয়ার পরে পরের অপশন রয়েছে কমিউনিকেশন ডিটেলস, এখানে কমিউনিটি ডিটেলস, এখানে পরের যে অপশন রয়েছে কমিউনিটি ডিটেলস, এখানে কমিউনিটি ডিটেলসের যে অপশন রয়েছে এই অপশনে ক্লিক করলে ইউআর রয়েছে এসসি, এসটি, ওবিসি এবং ইডব্লিউএস সার্টিফিকেট, অর্থাৎ যদি আপনারা জেনারেল হন তাহলে ইউআরএ সিলেক্ট করবেন, এসসি, এসটি যদি সার্টিফিকেট থাকে, ওবিসি সার্টিফিকেট যদি থাকে, এই সার্টিফিকেটগুলো আপনারা কিন্তু এই অপশনে ক্লিক করে দেবেন। যদি ইডব্লিউএস সার্টিফিকেট থাকে তাহলে ইডব্লিউএস সার্টিফিকেটে ক্লিক করে দেবেন। তো আপনাদের যেটা রয়েছে সেটাতে সিলেক্ট করার পরে আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাগ্রি এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তারপরের অপশন রয়েছে ডু ইউ কাম আন্ডার ওবিসি নন ক্রিমি লেয়ার, এখানে যদি আপনি নন ক্রিমি লেয়ার হন তা অর্থাৎ যদি আপনাদের স্টেটের যদি ওবিসি হয় তাহলে ইয়েস অপশনে ক্লিক করবেন এবং আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাগ্রি এই অপশনটাতে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে আপনাদের যে সার্টিফিকেট নাম্বার সেই সার্টিফিকেট নাম্বার বসাতে হবে এবং এই যে সার্টিফিকেটটা আপনার রয়েছে সেই সার্টিফিকেটটা কোন অফিস থেকে ইস্যু হয়েছিল এখানে কিন্তু অপশন রয়েছে, সেই অপশনে গিয়ে ক্লিক করবেন এবং ডেট অফ ইস্যু অর্থাৎ কত তারিখে সার্টিফিকেটটা ইস্যু হয়েছিল সেই ডেটটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে। আর যাদের সার্টিফিকেট নেই তারা কিন্তু এখানে ইউআরএ সিলেক্ট করে দেবেন। তো সার্টিফিকেটের ডিটেলস বসার পরে আপনাদেরকে পরের অপশন রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, আপনাদের যে প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে এখানে আপনাদেরকে স্টেট আপনাদের সিলেক্ট করতে হবে, তারপরে আপনাদেরকে ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করতে হবে, তারপরে এখানে আপনাদের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে আপনাদেরকে টাইপ করে দিতে হবে। তো এখানে আপনাদের অ্যাড্রেস টাইপ করার পরে পরের অপশন রয়েছে ভিলেজ বা টাউন বা সিটি, তো আপনাদের যেটা রয়েছে ভিলেজ বা টাউন বা সিটি সেটা আপনারা এখানে টাইপ করে দেবেন। এখানে আপনাদের যে পিনকোড সেই পিনকোড নাম্বারটা এখানে আপনাদেরকে টাইপ করে দিতে হবে, আপনাদের যে পিনকোড নাম্বার। তারপরের অপশন রয়েছে এখানে যে টিক ইফ পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম এজ প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি আপনাদের সেম হয় তাহলে এখানে আপনাদেরকে টিক দিতে হবে, তাহলে পার্মানেন্ট অ্যাড্রেসটা কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেসটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখানে আপনাদেরকে সেভড অপশনটাতে ক্লিক করে দিতে হবে, সেভ অপশনে ক্লিক করার পরে আপনাদেরকে নেক্সট অপশনটাতে ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশনটা ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম কিন্তু একটা অপশন চলে আসবে ক্যাটাগরি ডিটেলস, এখানে এক্স সার্ভিসম্যান ডিটেলস, আর ইউ অ্যান এক্স সার্ভিসম্যান, যদি আপনারা এক্স সার্ভিসম্যান হন তাহলে ইয়েস করবেন, না হলে নো অপশনে ক্লিক করবেন। তারপরের অপশন রয়েছে আর ইউ এ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, এখানে আপনাদেরকে নো অপশনে ক্লিক করতে হবে। আর ইউ অ্যান ইবিসি সার্টিফিকেট হোল্ডার, আপনাদের যদি ইবিসি সার্টিফিকেট অর্থাৎ ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাস
যদি সার্টিফিকেট থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর আই আন্ডারস্ট্যান্ড আর এগ্রিতে ক্লিক করবেন। এখানে আপনাদেরকে সেই ডিটেলসটা কিন্তু দিয়ে দিতে। এখানে ক্লিক করার পরে এখানে ডু ইউ উইশ টু অ্যাভেল ফি কনসেশন, যদি কনসেশন পেতে চান তাহলে ইয়েস অপশনে ক্লিক করলে সেই সার্টিফিকেট নাম্বারটা কিন্তু বসাতে হবে এবং ইস্যুইং অথরিটি এখানে দিতে হবে এবং ডেট অফ ইস্যু সেই ডেটটা কিন্তু দিয়ে দিতে হবে। অর্থাৎ আপনাদের যদি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের সার্টিফিকেট থাকে তাহলে এই ডিটেলসটা কিন্তু ফিল করতে হবে আপনাদেরকে ফিসের কনসেশন পাওয়ার জন্য। আর যদি আপনাদের সার্টিফিকেট না থাকে নো অপশনে ক্লিক করে দেবেন। তারপরের অপশন রয়েছে ডিটেলস অফ সার্ভিং রেলওয়ে বা অ্যাপ্লিক্যান্ট। আর ইউ অ্যান এমপ্লয়ি অফ ইন্ডিয়ান রেলওয়েজ? আপনি যদি রেলওয়ে এমপ্লয়ি হন তাহলে আপনাদেরকে ইয়েস অপশনে ক্লিক করতে হবে, না হলে নো অপশনে ক্লিক করতে হবে। তারপরের অপশন হচ্ছে কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস, নেম অফ দ্য কারেন্ট ডিপার্টমেন্ট বা অর্গানাইজেশন। যদি আপনাদের কোনো ডিপার্টমেন্টের যদি কোনো কাজ করে থাকেন তাহলে আপনাদেরকে সেই ডিটেলসটা দিতে হবে, না হলে নট অ্যাপ্লিকেবল এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তারপরের অপশন হচ্ছে ডিটেলস অফ কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টিস। যদি আপনাদের কোনো রেলের কোনো অ্যাপ্রেন্টিস কোর্স করা থাকে তাহলে ইয়েস অপশনে ক্লিক করবেন, না হলে নো অপশনে গিয়ে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদেরকে ব্যাংক ডিটেলসটা দিয়ে দিতে হবে। অর্থাৎ আপনাদের যে ফিসটা কাটা হবে জেনারেল এবং ওবিসি যারা রয়েছে তাদের কিন্তু 500 টাকা ফিস কাটবে এবং সেখান থেকে কিন্তু 400 টাকা কিন্তু রিফান্ড দেওয়া হবে এক্সামে অ্যাপিয়ারিং হলে পারে। আর এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা ফিস কাটা হবে এবং তাদের কিন্তু অ্যাপিয়ারিং এর পরে কিন্তু রিফান্ড দেওয়া হবে, 250 টাকায় কিন্তু রিফান্ড দেওয়া হবে। নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার, এখানে আপনাদের যে অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে সেই নাম দিতে হবে, তারপরে অ্যাকাউন্ট নাম্বার বসাতে হবে এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার আরেকবার কিন্তু কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিতে হবে এবং এখানে আপনাদেরকে আইএফসি কোডটা বসাতে হবে এবং কনফার্ম অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের এখানে ব্যাংক নেম চলে আসবে এবং ব্যাংক অ্যাড্রেস কিন্তু চলে আসবে। তো আমি এটা ফিল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ব্যাংক ডিটেলস বসানোর পরে আপনাদেরকে সেভ অপশনটাতে ক্লিক করতে হবে। সেভ অপশনে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে নেক্সট অপশনটাতে গিয়ে ক্লিক করে দিতে হবে। তো নেক্সট অপশনটাতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম কিন্তু একটা অপশন চলে আসবে। আপনাদেরকে এখানে আপনাদের এখানে কোয়ালিফিকেশন কিন্তু ম্যাট্রিকুলেশন অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। আপনাদেরকে এখানে আপনাদের যে স্টেট সেই স্টেটের নাম সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্টের নাম আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে এবং বোর্ড অর্থাৎ মাধ্যমিকের যে বোর্ড সেই বোর্ডের নাম আপনাদেরকে এখানে টাইপ করে দিতে এবং এখানে অপশন রয়েছে ডেট অফ পাসিং। এখানে আপনাদের যে ডেট কত তারিখে আপনি পাস করেছিলেন সেই সাল মাস এবং ডেট কিন্তু সিলেক্ট করতে হবে। সেটা আপনাদের মাধ্যমিকের যে পাস সার্টিফিকেট রয়েছে সেই পাস সার্টিফিকেট কিন্তু দেওয়া রয়েছে। তারপরের অপশন রয়েছে রোল নাম্বার। এখানে আপনাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বারটা এখানে আপনাদেরকে টাইপ করে দিতে হবে। তো এখানে রোল নাম্বার টাইপ করার পরে আপনাদেরকে অ্যাড অপশনটাতে ক্লিক করে দিতে হবে। তো অ্যাড অপশনে ক্লিক করলে আপনার যে মাধ্যমিকের ডিটেলস সেটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে, এখানে অটোমেটিক কিন্তু শো হয়ে যাবে। তো এখানে কিন্তু শো হয়ে গেছে। এবার আপনাদেরকে এই কনস্টেবলের যে কোয়ালিফিকেশন লাগবে মাধ্যমিক পাস, তাই মাধ্যমিক কিন্তু সিলেক্ট করা যাচ্ছে, তারপরে কিন্তু কোনো কোয়ালিফিকেশন কিন্তু এড করা যাচ্ছে না। তো এখানে মাধ্যমিকের ডিটেলস দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে এখানে নেক্সট অপশনটাতে গিয়ে ক্লিক করতে হবে। তো নেক্সট অপশনে গিয়ে ক্লিক করলে আপনাদের কাছে কিন্তু এখানে আপনাদের যে ফটো এবং সিগনেচার সেটা আপলোড করার কিন্তু অপশন চলে আসবে। এখানে ফটোর যে সাইজ সেটা কিন্তু 35 mm ইন্টু 45 mm অথবা 320 গণিত 240 পিক্সেল কিন্তু সাইজ করতে হবে জেপিজি এবং জেপিজি ফরম্যাটে এবং এর যে সাইজ 30 KB টু 70 KB মধ্যে কিন্তু সাইজ হতে হবে এবং এর কিন্তু ছবিগুলো সেলফি ছবি হলে হবে না, ক্লিয়ার ফটো হতে হবে, তবেই কিন্তু সেটা কিন্তু কোনো রকমের কোনো টুপি বা এসব পরে কিন্তু ছবি তোলা যাবে না। তাই আপনাদেরকে ক্লিয়ার ফটো কিন্তু আপলোড করতে হবে এবং রিসেন্ট ফটো কিন্তু আপলোড করতে হবে। 6 মাসের পুরনো কিন্তু হলে হবে না, অর্থাৎ 6 মাসের পুরনো কোনো ফটো আপনাদেরকে আপলোড করা যাবে না, রিসেন্ট ফটো কিন্তু আপনারা আপলোড করবেন। তো ছবিটি আপলোড করার জন্য আপনাদেরকে এখানে ব্রাউজ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের যেখানে আপনাদের যে ছবিটা রয়েছে সেই ছবিটাকে সিলেক্ট করবেন। তারপরে এরকম কিন্তু একটা অপশন চলে আসবে, আপনাদেরকে ইয়েস এই যে টিক মার্কের অপশন রয়েছে এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তাহলে আপনাদের এখানে যে ছবি সেটা কিন্তু আপলোড হয়ে যাবে। তারপরের অপশন রয়েছে সিগনেচার। সিগনেচারটা কিন্তু আপনাদেরকে 60x140 পিক্সেলের মধ্যে করতে হবে এবং সেটা 30 থেকে 70 KB সাইজ হতে হবে। তো এখানে আপনারা যে সাইজটা আপনারা তৈরি করে রাখবেন আপনাদেরকে সেই সিগনেচারটা কিন্তু আপলোড করতে হবে। তার জন্য এখানে টিকমার্কের অপশন রয়েছে, টিকমার্কের অপশনে গিয়ে ক্লিক করতে হবে, তাহলে আপনাদের এখানে যে সিগনেচার আপলোড হয়ে যাবে। তো ছবি এবং সিগনেচার আপলোড করার পরে আপনাদেরকে সেভ অপশনটাতে ক্লিক করতে হবে। সেভ অপশনে ক্লিক করলে আপনাদের সামনে আর একটা পরের অপশন রয়েছে নেক্সট।
এই নেক্সট অপশনটাতে গিয়ে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম অপশন কিন্তু চলে আসবে। তারপরের অপশন রয়েছে, এখানে যে অপশন রয়েছে এই আই এগ্রিতে আপনাদের টিকমার্ক থাকবে। তারপরে যে অপশন রয়েছে এখানে আরেকবার টিকমার্ক দিয়ে দেবেন। এখানে আপনাদের যে প্লেস রয়েছে সেই প্লেসের নাম আপনাদেরকে টাইপ করে দিতে হবে। সেই প্লেসের নাম টাইপ করে দেওয়ার পরে এখানে প্রিভিউ অপশনে ক্লিক করলে আপনাদের সামনে ফর্ম প্রিভিউর অপশন চলে আসবে। আপনারা ফর্মটা প্রিভিউ করে নেবেন। তারপরে পেজটাকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এবং এখানে যে আই হ্যাভ রিচেকড দ্য অ্যাবভ ডিটেলস ফাউন্ড কারেক্ট, এখানে একটা টিকমার্ক দিয়ে দিতে হবে এবং সাবমিট অপশনটাতে ক্লিক করতে হবে। তো সাবমিট অপশনে ক্লিক করলে অ্যাপ্লিকেশন উইল নট বি এবল টু মেক এনি কারেকশন ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন আফটার সাবমিশন, অর্থাৎ সাবমিশন করার পরে কিন্তু কোনো কারেকশন কিন্তু করা যাবে না। আপনাদেরকে সাবমিট অপশনে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু 500 টাকা কিন্তু ফিস পেমেন্ট করতে হবে, অর্থাৎ ওবিসি এবং জেনারেল যারা রয়েছে তাদের কিন্তু ফিস পেমেন্ট করতে হবে, 500 টাকা ফিস পেমেন্ট করতে হবে। তো এখানে পে নাও যে অপশনটা রয়েছে এই পে নাও অপশনে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে এখানে আই এগ্রি উইথ দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাবভ, এখানে একটা টিক মার্ক আপনাদেরকে দিতে হবে এবং প্রসিড অপশনটাতে গিয়ে ক্লিক করতে হবে। প্রসিড অপশনে গিয়ে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু পেমেন্ট করার অপশন চলে আসবে। আপনারা ইউপিআই মাধ্যমে পেমেন্টটা করবেন, তার জন্য ইউপিআই সিলেক্ট করবেন এবং ইউপিআই কিউআর কোড অপশনে গিয়ে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু পে নাও অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তো পে নাও অপশনে গিয়ে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু কিউআর কোড কিন্তু জেনারেট হয়ে যাবে। এই কিউআর কোডটাকে আপনাদেরকে স্ক্যান করে কিন্তু পেমেন্ট করতে হবে। তো ফিসটা পেমেন্ট করার পরে আপনাদের কাছে এরকম কিন্তু পেমেন্ট রিসিভের ডিটেলস চলে আসবে, পেমেন্ট সাকসেসফুল কিন্তু দেওয়া থাকবে। আপনাদেরকে পেমেন্ট স্লিপটা প্রিন্ট করার জন্য প্রিন্ট অপশনে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কিন্তু এটাকে প্রিন্ট আউট করে রেখে দেবেন। তারপরে আপনারা এখানে ব্যাক যে অপশন রয়েছে ব্যাক অপশনে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ভিউ অ্যাপ্লিকেশন, এই ভিউ অ্যাপ্লিকেশন ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু ফর্ম কিন্তু চলে আসবে। এই নিচের দিকে পেজটাকে নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে আপনাদেরকে এই যে প্রিন্ট অ্যাপ্লিকেশন, এই প্রিন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনাদের কাছে কিন্তু এই যে ফর্ম সেটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। এই ফর্মটা আপনারা কিন্তু প্রিন্ট আউট করে বাড়িতে রেখে দেবেন। তো এইভাবে আপনাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে এবং পেমেন্ট করার যে প্রসেস সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো রেলওয়ে পুলিশের যে কনস্টেবল পদের যে ভ্যাকেন্সি সেটাতে অ্যাপ্লিকেশন করার কি প্রসেস রয়েছে সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না।